আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের গসাগু নির্ণয় সম্পর্কে জানব। চলো প্রথমে গসাগুর পূর্ণরূপ সম্পর্কে জেনে আসি। গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে প্রথমে আসো আমরা প্রত্যেকটি ওয়ার্ড ভালো করে বুঝি। তাহলে এখানে গরিষ্ঠ মানে কি বলতো? গরিষ্ঠ মানে বড়, যেমনটা আমরা লসাগু নির্ণয়ের ক্ষেত্রে দেখেছিলাম লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি ছিল বলতো? লঘিষ্ঠ মানে ছোট, এবং এখানে আছে গরিষ্ঠ। গরিষ্ঠ মানে বড়। সাধারণ মানে কি? যেটা উভয়ের মধ্যে আছে, উভয়ের মধ্যে আছে। এবং গুণনীয়ক তোমরা আগের ক্লাসেই দেখেছো। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে কি? যেই গুণনীয়কটা উভয়ের মধ্যেই থাকবে, যেই গুণনীয়ক উভয়ের মধ্যেই থাকবে এবং যে ওই গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটাই হবে আমাদের গসাগু। তাহলে গসাগু কাকে বলে? যদি আমরা সংজ্ঞা দেখি তাহলে এটা পাবো আমরা, দেখো, যে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কই হবে আমাদের গসাগু। তাহলে চলো আমরা নির্ণয় করার মাধ্যমে একে একে গসাগু নির্ণয় করে ফেলি। এখানে আমাদের প্রথম অঙ্কে আমরা কি করব? 12 এবং 8-এর গসাগু নির্ণয় করব। তাহলে প্রথমেই আমরা 8-এর গুণনীয়কগুলো বের করি। 8-এর গুণনীয়ক। গুণনীয়ক, চলো 8-এর গুণনীয়কগুলো বের করি। 8-এর গুণনীয়ক কোনগুলো? আসো আমরা 1 থেকে 8 পর্যন্ত লিখে ফেলি। 1 2 3 4 5 6 7 8। তাহলে তোমাদের এখানে বলো তো কোনগুলা গুণনীয়ক হবে? অবশ্যই 1, অবশ্যই 8। এবং এর মধ্যে কোনগুলো 8-এর গুণনীয়ক? 2 4। আর কোনোটা কি 8-এর গুণনীয়ক যায়? না, 8-এর গুণনীয়ক আর যায় না। তারপর আসো 12-এর গুণনীয়ক। 12-এর গুণনীয়ক। 12-এর গুণনীয়কগুলোর ক্ষেত্রে আমরা 1 2 3 6 7 8 9 10 11 12। তাহলে আসো এখন আমরা দেখি যে 12-এর গুণনীয়ক কোনগুলা। 1 12-এর গুণনীয়ক এবং 12 12-এর গুণনীয়ক। আর কোনগুলা যায় বলো তো 12-এর গুণনীয়কের মধ্যে? 2 কি যায়? হ্যাঁ, 6 দুগুণে 12। 3 কি যায়? হ্যাঁ, 3 4 12। 4 কি যায়? হ্যাঁ, 4 গুণ 3 সমান 12। তারপর 5 যায় না? 6 কি যায়? হ্যাঁ, 6ও যায়। তাহলে 6। তাহলে চলো এগুলো এখন আমরা লিখে ফেলি। আমরা এই পাশের ঘরে লিখব 8-এর গুণনীয়ক এবং এই পাশের ঘরে লিখব 12-এর গুণনীয়কগুলা। চলো তাহলে লিখে ফেলি। আগে আমরা একটা জিনিস করতে পারি যে কোনগুলা কমন আছে। দেখো তো এখানে 2টার মধ্যে 1 কমন আছে, 2 কমন আছে, 4 কমন আছে। আর কি কোনোটা কমন আছে? না, কমন নাই। তাহলে আমরা কমনগুলা কোথায় লিখি? এই যে এখানে লিখি 1 2 4 এবং বাকিগুলা লিখে ফেলি। 8-এর ঘরে কি আছে আর বাকি? দেখো 8। তাহলে 8 এখানে লিখে ফেললাম এবং এখানে 12-এর ক্ষেত্রে বাকি আছে 3 6 এবং 12। তাহলে আমাদের এই যে এই ঘরে যেটা আছে মাঝখানের ঘর, সেটা আমাদের সাধারণ গুণনীয়কের ঘর। সাধারণ গুণনীয়ক। তাহলে তোমরাই বলো তো এখন, সাধারণ গুণনীয়ক 1 2 4 এর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক কোনটা? হ্যাঁ, অবশ্যই 4 সবচেয়ে বড়। তাহলে আমাদের এখানে গসাগু কত হবে? গসাগু হবে 4। গসাগু সমান 4। 4ই আমাদের উত্তর। 8 এবং 12-এর গসাগু 4। ঠিক তেমনিভাবে তোমরা আরও গসাগু নির্ণয় করতে পারবা। তোমাদের জন্য HW থাকছে তোমাদের বইয়েরই। 1 3 এবং 2 এগুলা তোমরা বাসায় করে ফেলবে। পরের ক্লাসে আমরা গসাগু নির্ণয় করব মৌলিক গুণনীয়কের সাহায্যে।